আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, আজকে সকালবেলা মেশিনের শব্দে ঘুমাইতেই পারি না। এই জায়গায় আবার ডাল লইতেছে, এই যে সোয়াবিন ডাল। তো আমরা তো এবার সোয়াবিন ডাল লাগাই নাই, আমরা লাগাইছি বলে খেসারি ডাল। এই সোয়াবিন ডালের জন্য ওই যে মেশিন আনছে, মেশিন দিয়ে লইতেছে। তো এই মেশিন বন্ধ করছে। তো ডাল লওয়া হইলে আবার মা এবার রান্দা চড়াইবে। কেননা এই যে ডালের এক সের দুল, এই সোয়াবিন ডাল, কলুর ডাল, এগুলো হলে এক সের দুলে সব মাইকে যায়। তো দুলের জন্য মনে করেন রান্না বান্না বসায় নেয়, একেবারে দুলে সব নষ্ট হয়ে যাইতেছে। এই যে দেখেন, ঘরের উপরে তলাই গেছে দুলে। সোয়াবিন ডাল, খেসারি ডাল, এগুলো হলে প্রচুর ধুল। এই দেখেন কি অবস্থা হয়েছে চালের, এই দেখেন ধুলের অভাব নেই। তো এগুলো যদি এখন রান্না বান্না বসায় তাহলে সব তরকারির মধ্যে পড়বে, ভাতের মধ্যে পড়বে। এই জন্য মাইক হইতেছে যে ডাইল হোক, এইবার রান্না বাড়ি চড়াই দিব। তো মেশিন এখন বন্ধ হয়েছে, এই ফাঁকে আমরা রান্না বান্না করিয়ে ফেলাই। কেননা এখন ডাইল হয়েছে অনেক, ডাইলে লইতে সময় লাগবে। এর লেগে রান্না বান্না বন্ধ করিয়া বই থাকলে রান্না বান্না করা যাবে না। সেই জন্য মা আবার ওই যে তরকারি কুটি নিতে আছে, এই ফাঁকে রান্না বান্না করিয়ে ফেলাই। যে জায়গায় বরবটি কুটি নিতে আছে আজকে রান্নার জন্য। বরবটি রান্না হইবে যে পোয়া মাছ দিয়ে, পোয়া মাছ আসলে ফ্রিজে নামাই রাখছে। বরবটি রান্না করে পোয়া মাছ দিয়ে, আর করলা ভাজি করবো না? কি করবো? আর এই যে করলা আছে, করলা ভাজি করবো। আর অন্য আমাদের এই থানাটার অবস্থা দেখেন, ওরে পেঁপে চারা। আলহামদুলিল্লাহ, দেখেন যে কি পরিমাণ পেঁপে চারা হয়েছে। মানে পেঁপে খাইয়ে খাইয়ে আড়ি ফেলাইছি, একেবারে সব হয়েছে। ও মা, এত পেঁপে চারা দিতে পারবা কি? দেখছো কি পরিমাণ হয়েছে? লাগাবা কই? হ্যাঁ, লাগাবা কই? দেখো কি ওর ঘেরা আছে নি, এরা লই যাবে না, ঘেরে লাগাইবে নাকি? একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম, মাছটা মাখিয়ে ডাইলের ময়লা উড়িয়ে দেখে যে সামনেতে পলিথিন দিয়ে দিছি রান্নাঘরের সামনে দিয়ে, যাতে ময়লা যে ভিতরে যাইতে না পারে।
অনেক ময়লা হচ্ছে, দেখেন ডাইলের ময়লাগুলো সব বাতাসে উঠিয়ে তারপরে এদিকে এই যে এজন্য এই যে পলিথিন দিয়ে দিছি সামনের দিয়ে, যাতে ময়লা উড়িয়া তরকারি ভাতে পড়তে না পারে, সেজন্য এই জায়গায় দিয়ে সুন্দর করে দিয়ে দিছি, পলিথিন দিয়ে দিছি ঘরের সামনের দিয়ে। মাছ ভাজার লাগবে তো তেল দিয়ে দেই, মাছ দিয়ে দিই। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এই তেল দিয়ে রসুন বাটা দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিলাম, একটু ঝোল দিয়ে দেয়, মাছ দিয়ে দিলাম আমি। তরকারি যে কষানো হয়েছে আমি বুঝতেন মাছ হয়ে গেছে, আমি আনার দিয়ে উঠে রাখতে দিই। করলা ভাজির জন্য আমি পেস্ট দিয়ে দিলাম, মরিচ পেস্ট, একটু হলুদ দিয়ে দিলাম, পেস্ট রসুন হয়ে গেছে, আমি করলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে বসলাম। মাছ খেতে বলে বসে নাকি? মাছ দিইনি, এদিকে মাছ আছে। ভরপটি নেবেন না? খান না? বিসমিল্লাহ। রাফসানের আগে খাইতে দিয়েছি, রাফসান খাইয়ে গেছে মাদ্রাসায়, এখন আমরা খাইতে পারলাম। বরবটি দিয়ে পোমা মাছ রান্না করছে, আর এদিকে আছে করলা ভাজি। এগুলো আজকের দুপুরের খাবার। খেয়েছে
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।